ত্রিপুরায় আক্রান্ত শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক, পুলিশ সহ সাধারণ মানুষ। রাজ্য জুড়ে চলছে জঙ্গলের রাজত্ব। দিনের পর দিন এই আক্রমণের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মাফিয়া, সন্ত্রাস, তোলাবাজি, চাঁদাবাজি রাজ্যে নতুন করে ঝাঁকিয়ে বসেছে। এমনটাই অভিযোগ তুলে ডিওয়াইএফআই এর যুবতী নেতৃত্বরা শহরে এক বিক্ষোভ মিছিল করে। পরবর্তী সময়ে তারা ডিজিপির কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন। এদিন ডিওয়াইএফআই এর নেতা পলাশ ভৌমিক অভিযোগ করেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি গভীরভাবে উদ্বিগ্ন যে রাজ্যে এক অরাজক পরিস্থিতি চলছে। রাজ্যের শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, আরক্ষাকর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মী সহ সাধারণ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে। দিনের পর দিন এই আক্রমণের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মাফিয়া, সন্ত্রাস, তোলাবাজি, চাঁদাবাজি রাজ্যে নতুন করে ঝাঁকিয়ে বসেছে। এদিন তিনি বলেন, রাজ্যের ছাত্রী, যুবতী, মহিলাদের ওপর হিংসা, আক্রমণ ক্রমবর্ধমান। এমনকি রাজধানীর প্রাণকেন্দ্রেও আজকাল ছাত্রী, যুবতী, মহিলারা নিরাপত্তাহীনতা বোধ করছে। 2020 সালের মার্চ মাসে মোহনপুরে 22 বছরের এক তরুণীকে গণধর্ষণ করে এক মাঠের মাঝখানে পুড়িয়ে মেরে ফেলা হয়। এই বীভৎসতম ঘটনার আজ পর্যন্ত বিচার হয়নি। এরকম অসংখ্য ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করার ফলে অপরাধীরা আজকাল খুল্লা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা চলছে, যার ফলে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পাশাপাশি গোটা রাজ্য নেশায় ডুবে যাচ্ছে। রাজ্যের প্রতিটি গলিতে চলছে নেশার অবাধ বাণিজ্য। এরই প্রতিবাদে সরব হয়েছে ডিওয়াইএফআই এর নারী নেতৃত্বরা। তাদের দাবি, রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা, ছাত্রী, যুবতী, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নেশা বাণিজ্য বন্ধ করা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আমাদের ত্রিপুরা রাজ্যের থানাগুলোতে 1293টি মহিলাদের উপর নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। যে ঘটনা লিপিবদ্ধ হয়েছে তার বাইরেও আরো অনেক ঘটনা আছে, যারা নানান কারণে লোকলজ্জার ভয়ে, এমনকি মন্ডল নেতাদের চাপে পড়ে, শাসক দলের দুর্বৃত্তদের চাপে পড়ে সেই কেস পুলিশের কাছে ডায়েরি করতে সাহস পাচ্ছেন না। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা উদ্বিগ্ন। এটা শুধুমাত্র বামপন্থীদের একার দায়িত্ব না, এই দায়িত্ব রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজ্যের সর্বস্তরের মানুষের দাবি হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। রাজ্য জুড়ে যে জঙ্গল রাজ কায়েম হয়েছে তার হাত থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতে হবে। বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি একাংশের পুলিশ অফিসারদের সম্পর্কেও পত্র পত্রিকায় নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে। পুলিশের সমস্ত অফিসার ভূমিকা গ্রহণ করেন না, আমরা এই দাবি করছি না, কারণ আমরা জানি আমাদের রাজ্যের পুলিশ অফিসারদেরও মেরুদণ্ড আছে। আমাদের রাজ্যের পুলিশ অফিসাররাও সঠিকভাবে তদন্ত করে, যারা প্রকৃত দোষী তাদের গ্রেফতার করতে পারেন। কিন্তু আমাদের রাজ্য সরকারের ভূমিকার ফলে সমস্ত পুলিশ অফিসাররা একেবারে মেরুদণ্ড সোজা রেখে কাজ করবার জন্য যে হিম্মত দরকার সেই হিম্মত তারা দেখাতে পারছেন না। ফলে আজকে পুলিশ মহানির্দেশকের নিকট যে ডেপুটেশনে আমরা সামিল হব, আমাদের আহ্বান থাকবে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে উন্নত করা। রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা বাড়ছে, তার হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করা এই দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে। এই দাবি নিয়েই ডিওয়াইএফআই আমরা রাস্তায় নেমেছি। আমরা মনে করি এটা শুধুমাত্র যুবতী বোনদের একার দায়িত্ব না, মহিলাদের একার দায়িত্ব না। এই পুরুষতান্ত্রিক সমাজে, এই সমাজ ব্যবস্থার মধ্যে সর্বস্তরের মানুষ যদি আমরা এই জঙ্গল রাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের রাজ্য বাঁচবে না, আমাদের ত্রিপুরা রক্ষা পাবে না, আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ, এ রাজ্যের মা বোনদের ইজ্জত, মান সম্মান, এই সমস্ত কিছুকে রক্ষা করবার দাবি নিয়েই আজকে আমরা পুলিশের উচ্চপদস্থ অফিসারদের নিকট আমাদের দাবি সনদ পেশ করব।